আজকে হলো আমার সেলাই ক্লাসের একদম শেষ দিন। মানে আজকে ক্লাস হবে না, আজকে ফর্ম ফিল আপ করার জন্য গিয়েছিলাম। আর দেখতে দেখতে একটা বছর কখন কেটে গেল বুঝেই উঠতে পারিনি। তো যাই হোক, একটা বছর শেষ হয়ে গেল। আর এদিকে সেকেন্ড এক্সামের যে রেজাল্টগুলো দিয়েছে, তো এখানে দেখে নিলাম। আর তারপরে এখানে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো নামতে নামতে হঠাৎ ওই যে ক্যামেরার দিকে আমার নজর পড়ে গেল, সিসি ক্যামেরাটা। তো ক্যামেরাটার দিকে নজর পড়াতে একটু লজ্জা লাগছিল। আর তারপরে ক্যামেরার দিকে তাকিয়ে নেমে চলে আসলাম। তো যাই হোক, আজকে হলো পরদিন সকাল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদেও ভালোবাসে। তো ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর মিড কেসটা দেখো, কালকে রাতেই কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে টেডি বিয়ারগুলো সাজিয়ে রেখেছি। আর একটানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি তো চলছে। তো বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, সেজন্য আর কাপড় চোপড় তো একদিনে শুকোচ্ছেই না। সেজন্য দেখো কত কাপড় চোপড় জমে গেছে। তো এগুলো নিয়ে পেছনে চলে আসলাম। আর এইদিকে এই যে তারের মধ্যে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। তো কাপড়গুলো ছোট ছোট কাপড়গুলোর মধ্যে ক্লিপ আটকে দিচ্ছি, নাহলে পড়ে যায়। আর পড়ে গেলে আবার ধুইতে লাগে। আর এমনিতেই কাপড় চোপড় শুকোয় না। তো এইটুক জায়গার মধ্যে যতগুলো মানে কাপড় চোপড় আছে সবগুলোই মানে এঁটো সেটো করে দিলাম, যেহেতু আর জায়গা নেই। আর বাইরেটাও একদম, বাইরের টারগুলোও বন্ধ হয়ে গেছে। মানে সবাই কাপড় মেলে দিয়েছে, যেহেতু শুকোচ্ছে না একদিনে, সবারই প্রয়োজন। তো এবারে এদিকে চলে আসলাম বিছানা থেকে বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছি। আর সুন্দরভাবে বেড কভারটাকে দেখো উল্টো করে পেতেছি রাতে। উল্টো দিকে মানে ধুলো ধুলো হয়ে যায়, তো সারাদিনে বিছানার উপর বাচ্চাদের খেলাধুলা, সেজন্য বেড কভারটাকে উল্টে পেতেছিলাম। আর এখন আবার সোজা দিকে পেতে নিলাম। বিছানা গুছিয়ে রেখে ঘরদোর একদম গোছানোই রয়েছে। আর সোফার মধ্যে বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে রেখেছিলাম, বালিশগুলো তো বিছানাতেই রেখে দিচ্ছি আবার গুছিয়ে। আর এবারে কাজ এদিকে মোটামুটি কমপ্লিট, ঘরের কাজ। এবারে চলে যাব রান্নার দিকটায়। তো রান্নার জন্য কি পাঠিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে নিই। তো এখানে দেখো পুঁটি মাছ পাঠিয়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল, এই লোকাল মাছ কিন্তু অনেক পাওয়া যায়, অনেক রকম। ডাইরকা মাছ, পুঁটি, ট্যাংরা, শিঙ্গি, অনেক রকম মাছ আর কি পাওয়া যায়। তো দেখো এই পুঁটি মাছগুলো একদম তাজা তাজা। তো এগুলো পাঠিয়েছে, ঢেকে রাখলাম। আর এখানে লাল শাক পাঠিয়েছে, তো লেটুর শাক, এটাই আমরা লাল শাক বলি। তো এই লাল শাক আর মাছ এগুলোই আজকে রান্নাবান্না হবে। আর এক্সট্রা কোনো কিছু করব না, আর যদি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো একদম শাকগুলোও তাজা তাজা। তো শাকগুলো বেছে নিয়ে মাছগুলো ধুয়ে নিলাম, কারণ মাছগুলো বেশি দেরি হলে নরম হয়ে যায়। আর টাটকা যেহেতু আছে, এই সময় বাঁচতেও খুব সুন্দর লাগবে। তো এদিকে মিমিকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেব, ওকে রেডি করালাম আর খাইয়ে নিলাম। আর যেহেতু গরম করছে, দেখো পাউডার দিয়ে একদম গলাটা সাদা করে দিয়েছি। তো মিমি তো স্কুলে চলে গেল। আর মাছগুলোও ধুয়ে রেখেছি, শাকগুলোও বেছে রেখেছি। তো চলো এবারে এই জায়গাটা যে আছে এটা পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এখানে বৃষ্টির জল পড়েছে, পাতা টাতা অনেক কিছু পড়েছে। এগুলো এই জায়গাটা পরিষ্কার করে তারপরে এখানে রান্না করব, সেজন্য জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো একটু সার্ফ দিয়ে নিলাম। আর এখানে বৃষ্টির জলগুলো যেহেতু গামলায় জমে আছে, আগে বৃষ্টির জলগুলো দিয়ে একটু ধুয়ে নেব। আর তারপরে কল থেকে জল নিয়ে পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নেব। তো এইখানে দেখো পাতা টাতাও পড়েছে, ওই দিকটাও পরিষ্কার করে নিলাম। আর যেহেতু রান্না করব, রান্নার সময় জায়গাটা ময়লা থাকলে একদম ভালো লাগে না। তো চলো, তো তোমাদের কয়েকটা কমেন্টও পড়ি। আমার ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার পরিবারে একজন হলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুমিতা দত্ত চ্যাটার্জি, থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, থ্যাংক ইউ সো মাচ। টুম্পা লাইফস্টাইল কমেন্ট করেছে, দিদি তোমার নতুন বন্ধু হলাম, অনেক অনেক ধন্যবাদ। সুজাতা ধীরাজ ব্লগ কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি, নো টেনশন, মানে 1K, থ্যাংক ইউ। আমার 11 বছরের মেয়ে গুছিয়ে রাখে না, আমার মেয়েও তো অনেক ছোট, গুছোতে পারে না, খুব সুন্দর, পাশে থেকো সুস্মিতাস ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার পাশে অনেক গুরুত্বপূর্ণ, লাভ লাভ লাভ, অবশ্যই অনেক ভালোবাসা। রুম্পা মাহাতো, জয়গুরু জয়গুরু। তো তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখলাম। আর এই দেখো আমার উনুনটা, এটা ছিল মাটির উনুন। আর মাটির উনুনটাকে আমার বস সিমেন্ট দিয়ে একদম
বানিয়েই নিয়েছে, মানে যার কাছে উনুনটা নিয়েছে তার কাছেই বানিয়ে নিয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে আর জ্বলছে কেমন দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর আর তোমাদের যাদের যাদের কমেন্ট নেওয়া হলো না এই ভিডিওটাতে, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টগুলো নেব। তো এরকম গুঁড়া মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো তেল একদম গরম জ্বলে গেছে, কড়াই একদম জ্বলে যাচ্ছে আর কি জ্বলছে উনুনটা দেখো। তো খড়িও কিন্তু খুব বেশি লাগে না, অল্প খড়িতেই কিন্তু রান্না হয়ে যায় আর ভীষণ সুন্দর জ্বলছে, দেখতেই পাচ্ছ, বলার মতো কিছু নেই। তো পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে। আর এদিকে লাল শাকগুলোও ধুয়ে রেখেছি, একদম কেটে ধুয়ে লাল শাকগুলোও কিন্তু রান্না করব। তো রান্না করতে করতে আরেকটা কথা তোমাদের বলি, এইদিকে মাছ ভাজাটা আগে নামালাম কারণ নরম হয়ে যাবে। মাছ ভাজাটা নামিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো এই দেখো একদম মচমচে পুঁটি মাছের ভাজা, গরম গরম কিন্তু ভীষণ টেস্টি খেতে। আর আমার মতো কে কে এরকম ছোটো মাছ ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাও। তো এইখানে দেখো জল গরম হয়ে এসছে আর এবারে চালটাও ধুয়ে নিয়ে এসেছি, চালটা ধুয়ে দিচ্ছি। তো হ্যাঁ, যেই কথাটা বলছিলাম, দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কখন যে সেলাই ক্লাসটা কমপ্লিট হলো বুঝেই উঠতে পারলাম না। তো যাই হোক, একটা বছর খুব আনন্দে খুব সুন্দরভাবে কেটেছে। আর অবশ্যই আমাদের ম্যামকে আমরা সবসময় মনে রাখবো, ম্যামের কাজগুলোকে ভালোবেসে করবো, সবসময় ম্যামের কথাগুলো মনে রাখবো যাতে পরবর্তীতে কাজ করলে তাকে স্মরণে থাকে। তো খুব তাড়াতাড়ি আমাদের এক্সাম হয়ে যাবে এর মধ্যে, আর এক্সাম শেষ হলেই আমাদের কিন্তু সেন্টারে যাওয়া একদম বন্ধ। তো যাই হোক, যতটুকু শিখেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেলাই নিয়ে ভিডিও যদি করি সেটা মনে করো আলাদাভাবে ভিডিও করতে হবে, ব্লগের মাঝখানে তো আর দেখানো সম্ভব না, তাহলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর স্নান করে এদিকে চলে আসলাম আমার ঘরের পিছনে ফুল গাছটা এখানে। তো দেখো কত ফুল ধরেছে আর কত সুন্দর সুন্দর একদম ফুলগুলো হয়েছে। যাই হোক, আমার তো গার্ডেন বা নার্সারি লাগাইনি, তো একটা ফুলের গাছেই যথেষ্ট ফুল ধরে আর এই ফুল দিয়েই কিন্তু আমার একদম পুজো করা হয়ে যায়। তো রান্নাবান্নাগুলো করে সব কিছু ঘরে গুছিয়ে রেখে স্নানে গিয়েছিলাম আর কাপড় চোপড়গুলো ওইদিকে ধুয়ে স্নান সেরে নিয়েছি। তো এবারে শ্রাবণ মাসে এদিকে দেখো হাতে সবুজ চুড়ি পরেছি, কিন্তু এখনও পর্যন্ত শিব চতুর্দশী বলো বা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার কোনো ভিডিও আমি দিইনি, আর এবছর হয়তো দিতেও পারবো না। আর খুব শীঘ্রই তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ধামাকা ধামাকা ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে আসা একদম পুজো করার শেষে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। আসনটা একদম ফুলে ভরে গেছে। আর এখানে দেখো আমার এই যে রাধা গোবিন্দ, এখানে শ্রীমদ্ ভাগবত গীতা। তো আমার এই যে রাধা গোবিন্দ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।